ভালো পায়রা কেনার সময় আপনারা কিন্তু পায়রা ডানার মধ্যে অনেক কিছুই দেখেন, কিন্তু আজকের ভিডিওতে আমি এমন কিছু পয়েন্ট বলে দেবো যেই পয়েন্টগুলো আপনাদের জানাটা খুবই দরকার, কারণ এই পয়েন্টগুলো কিন্তু ভালো পায়রা বাছার ক্ষেত্রে সবার আগে দেখতে হয়। তো চলুন, নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা পায়রার পালক এবং ডানার মধ্যে একদম অ্যাডভান্স লেভেলে কিছু পয়েন্ট বলে দেবো, টিপস বলে দেবো, নতুন পুরনো সবাই দেখতে পারেন। যে কোনো ভালো পায়রার ক্ষেত্রে, মানে ধরুন হাই লেভেলের পায়রা, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা লেভেলের পায়রা, হ্যাঁ, ওইসব পায়রার মধ্যে কিছু বিশেষ কমন পয়েন্ট দেখা যায়, সেই পয়েন্টগুলো আজকে আমি তুলে ধরবো। সবার প্রথমে আমি দেখিয়ে দিই একদম ডানার মধ্যে এটা, এই পায়রা প্রথমে শক করাই। এই একটা দেখুন, এটা এই পায়রা দেখুন, এটা জিরিয়া পায়রা। এই পায়রাটা কিন্তু প্রচণ্ড দমের পায়রা, একদম হাই দমের পায়রা। পায়রাটা একবার শক করাই, তারপরে আমি পয়েন্টগুলো বলে এসেছি। এই পায়রার মধ্যে দারুণ পয়েন্ট আছে। এই হচ্ছে পায়রার ডানা, দেখ নিন ডানার লেয়ার দেখুন। এই হচ্ছে ডানা, এই হচ্ছে এদিকের ডানা, দেখে নিন। এটা আমার বাড়িরই পায়রা। অনেকে বলছিলেন আমার বাড়ির পায়রা শক করাতে, এই একটা পায়রা শক করাচ্ছি। এটা একটা নর পায়রা, জিরিয়া ব্লাডের নর পায়রা। পায়রাটার দেখুন ডানা, ভালো লেভেলের পায়রার ডানা কেমন হয় আজকে আমি দেখানোর চেষ্টা করব। আর এর কোমর কিন্তু একদম চিকন আছে, কোমর চিকন আছে। এটা একটু শাইনিং চোখের পায়রা আছে। আর মেন যে পয়েন্ট আজকে বলে দেবো, পালকের মধ্যে পয়েন্ট, পায়রার 1 2 3 4 5, এই প্রথম এই যে এই কটা পালক, এই কটা পালকের মধ্যে আজকে একদম সেরা সেরা কিছু পয়েন্ট বলে দেবো, যেগুলো আপনারা জানলে পরে ভালো পায়রা অবশ্যই বাছাই করতে পারবেন। সবার প্রথমে দেখতে হবে, আপনাদেরকে অনেকে বলে না, সবাই একটা জিনিস কমন বলে, যেটা হচ্ছে মানে ভালো পায়রা চেনার ক্ষেত্রে যখন কেউ বলে তখন এটা সবার আগে বলে যে দেখুন পায়রার ডানায় কোনো গ্যাপ নেই, কোনো গ্যাপ নেই। দেখুন ওটা হচ্ছে একদম নর্মাল ধরনের কথা হয়ে গেল, ওই কথায় কেউ কিচ্ছু বুঝবে না। আসল মেন পয়েন্টটা কি? মেন পয়েন্ট হচ্ছে এই যে এইখানে যে পালক আমি দেখাচ্ছি 1 2 3 4 5, এইখানে হচ্ছে যে কোনো হাই দমের পায়রা, একদম হাই দমের হাই লেভেলের দমের পায়রার মধ্যে কোন জিনিসটা থাকে আমি বলে দিচ্ছি, বা যেটা দেখা উচিত। এই যে প্রথম পালক দ্বিতীয় পালক আছে না, এই প্রথম পালকটা দ্বিতীয় তৃতীয় একদম সব ঢেকে থাকবে, এই যে একটার উপর আরেকটা একদম পুরো মারাত্মকভাবে থাকবে। মানে এই প্রথম পালকটা পরেরটাকে ঢেকেই নেবে অর্ধেক। প্রথম 1 নম্বর পালকটা 2 নম্বর পালকের যেন অর্ধেক ঢেকে নেয়, এটা হচ্ছে মেন। যদি দ্বিতীয় নম্বরের অর্ধেকটা এরকম ঢাকতে না পারে, এরকম যদি ছড়িয়ে যায়, হ্যাঁ, ওগুলোও ভালো হয়, পায়রার সব পালকের পায়রাই ভালো হয়। কিন্তু আমি যেটা বলছি, আমি আলাদা করে বলছি, সেটা হচ্ছে সবথেকে বেশি এফেক্টিভ। তাই ভাববেন না যে যেই পয়েন্টটা আজকে বলছি সেই পয়েন্টটা আপনার পায়রার মধ্যে নেই বলে আপনার পায়রা খারাপ, ওরকম না, আপনার পায়রাও ভালো পায়রা। কিন্তু আমি যে পয়েন্টগুলো বলবো এগুলো হচ্ছে আমার দেখা সেরা সেরা পায়রার মধ্যে দেখা যায়। এই যে প্রথম পালকটা পরের পালকের যেন অর্ধেক ঢেকে নেয়, এরকম যখন টানবো অর্ধেক যেন ঢেকে নেয়, এরকমভাবে ধরবেন, অর্ধেক যেন ঢেকে নেয়। এই দেখুন এই অনেকটা অর্ধেকের কাছাকাছি গেছে, তারপরটাও সেম অর্ধেকের কাছাকাছি ধরে নেবে। মানে একটার উপর আরেকটা প্রচণ্ড ঘন থাকতে হবে, তারপর এদিকের ফ্যাক্টর পরে। এইখানে হচ্ছে মেন ঘন দেখতে হবে, একদম একটার উপর একটা ঘন, এটা দেখতে হয়। আর এবার একটা এমন টিপস দিয়ে দেবো, যেটা হচ্ছে যে কোনো হাই লেভেলের পায়রা, যে কোনো ভালো পায়রার ক্ষেত্রে এটা থাকতেই হবে। আপনারা তো ভাবেন যে ভালো পায়রা বাচ্চা করছি, ভালো হচ্ছে না, তো আজকের এই টিপসটা এখন যেটা দেবো আমি, সেই টিপসটা ফলো করবেন, তাহলে ভালো পায়রার বাচ্চাও ভালো হবে। যে কোনো পায়রা কেনার সময় পায়রার ডানার পালকগুলো থাকে না, এক একটা পালক, এই এক একটা পালক যদি ফ্ল্যাট থাকে, ফ্ল্যাট সমান থাকে, এই এক একটা পালক যদি সমান থাকে, সমান, তাহলে কিন্তু সেই পায়রা নেবেন না, যত ভালো দমিনী পায়রা হোক। তো কী থাকতে হবে? ঢেউ থাকতে হবে, ঢেউ। আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করবো, ঢেউ থাকবে, ঢেউ। এই যে এই পালকগুলো আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়ান। এই যে মেন হচ্ছে এই যে মাঝখানে ডিপ থাকবে, পালকের মাঝখানে ডিপ থাকবে এবং এদিকে ঢেউ থাকবে, এগুলো উঠাতে থাকবে। আর একটা ভালো জিনিস বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে এই যে পায়রার এই যে মাঝখানের যে মাঝখানের যে কাঠিটা আছে না, কাঠির পরে যে অংশটা থাকে, এই অংশটা কিন্তু মানে উঁচু থাকবে, মানে মাঝখানের অংশটা উঁচু থাকবে এবং ডান দিকে এরকম ঢিপির মতো নেমে যাবে এবং বাঁ দিকেও ঢিপির মতো নেমে যাবে, বুঝতে পেরেছেন? এই যে মাঝখানে যে শিরটা আছে, এই মাঝখানের শিরটা উঁচু থাকতো, মানে ওটা উঁচু থাকবে না, মানে পালকের মধ্যে
এই মাঝখানে সিটটা উঁচু থাকবে। সিট তো অবশ্যই পাতলা এবং হাতে বাঁধবে না, সেটা অবশ্যই ভালো, কিন্তু আমি বলতে চাচ্ছি এই মাঝখানের অংশটা উঁচু থাকবে পাহাড়ের মতো, এবং ডান দিকেরটাও ঢালোর মতো নামবে এবং বাঁ দিকেরটাও ঢালোর মতো নামবে, আর এদিকের পালকটা উঁচু হয়ে আসবে। এদিকের পালকটা এই অংশটা উঁচু হয়ে থাকবে, এই ধারগুলো উঁচু হয়ে থাকবে। যদি কোনো পাড়ার এই পালকগুলো যদি দেখেন একদম সমান আছে, প্লেন একদম ফ্ল্যাট, তাহলে ওই পাড়া অ্যাভয়েড করবেন। পালক প্রত্যেকটা যেন ঢেউ খেলানো থাকবে, উঁচু নিচু। পায়রার যে এই যে কাঠি থাকে না, এই কাঠির ডান দিকে বাঁ দিকে দুদিকেই মানে আপ ডাউন থাকবে। মানে এই দেখুন, এখানে আপ, এখানে ডাউন, আবার আপ, আবার ডাউন, আপ ডাউন যত বেশি থাকবে তত বেশি ভালো। আর এটা যদি পুরো প্লেন থাকতো, মানে একদম এই যে এরকম সমান থাকতো, এরকম সমান ফ্ল্যাট থাকতো, এরকম যদি ফ্ল্যাট থাকতো তাহলে কিন্তু অনেক প্রবলেম হয় পায়রার ক্ষেত্রে, আমি বলে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে দেবেন, এই পয়েন্টটা আপনারা নোট করবেন। যদি এরকম ফ্ল্যাট থাকে, একদম এরকম চ্যাপটা থাকে, এই জায়গাটা চ্যাপটা থাকে, প্রত্যেকটা পালকগুলো যদি চ্যাপটা থাকে তাহলে ওগুলো একটু অ্যাভয়েড করাটাই আমার মনে হয় বেস্ট। আর যদি প্রত্যেকটা পালক এখানে আপ ডাউন থাকে, এগুলো একটা ঢেউর মতো থাকে, উঁচু নিচু থাকে প্রত্যেকটা পালক, তাহলে সেটা সুপার পায়রা হয়। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং সবথেকে মেন পয়েন্ট যেটা সর্বশেষ আমাদের দেখতেই হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা পালকের টান, গ্রিপ যেন সব থেকে বেশি হয়। এই গ্রিপগুলো একটা পালকের সাথে আরেকটা পালকের টান, এই যে দেখুন এই টানগুলো দেখুন, এই যে আমি একটা টানছি দেখুন, এরকম টেনে ধরছে, একদম পুরো স্টিকারের মতো টেনে ধরছে দেখুন। হ্যাঁ, স্টিকারের মতো টেনে ধরছে। আর একটা জিনিস, পায়রার পালক ধরলে ভাইব্রেশন হয়, আপনারা জানেন সবাই। যে কোনো ওস্তাদ বলুন, পায়রা ধরে প্রথমেই আপনাদেরকে এরকম দেখাবে পায়রার পালকে ভাইব্রেশন মানে হচ্ছে সেই পায়রা বিশাল পায়রা, এরকম সবাই বলে। তো আমি এটা মানি না। ভাইব্রেশনটা থাকলে পরে পায়রা ভালো হবে, সেরকম আমি কোনো পসিবিলিটি পায়রার মধ্যে দেখিনি। তবে ভালো পায়রার মধ্যে দেখা যায় অবশ্যই, কিন্তু ভাইব্রেটের কারণে আমি একটা পায়রাকে ভালো বলে দেবো, এটা আমি সমর্থন করি না। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। ভাইব্রেশন কেন হয়? ভাইব্রেশন হয় হচ্ছে পায়রার সেন্সিটিভিটি, মানে পায়রার বডি ধরলে, গা ধরলে একটা সেন্সিটিভিটি কাজ করে তার বডির মধ্যে। ঠিক আছে, যাই হোক, ওগুলো আলাদা জিনিস। এই হচ্ছে ব্যাপার। তো যেই পয়েন্টগুলো আজকে বললাম, এগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো পায়রা পেয়ে যাবেন। যদি কোনো বেশি ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাবেন, আমি কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেবো।